এই, তোমার গাড়ি তো এখনো আসলো না। সেটা তো আমিও ভাবতেছি, গাড়ি আসতে তো দেরি করতেছে কেন? এই দাদু, কি ব্যাপার? আমার স্ত্রীর পাশে এই ছেলেটিকে? যদি সত্যি জানতে চান তাহলে আপনার স্ত্রীর পিছু নিন। মানে আচ্ছা বৃষ্টি, আমি অফিসে চলে যাওয়ার পর তোমার কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে নাকি? কই না তো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোনো না, আমার একটা কল আসছে, তুমি 1 মিনিট একটু দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কি ব্যাপার, এই বাচ্চা ছেলেটি এই ছবিটা কেন আমাকে দিয়ে গেল? আর এই ছবিতে দেখতে পাচ্ছি আমার স্ত্রীর পাশে একটা ছেলে। এই ছেলের সাথে আমার স্ত্রী কিসের সম্পর্ক? এই ছেলেকে আগে তো আমি কখনো দেখিনি। আমার মন বলতেছে এখানে কোনো রহস্য আছে। আজকে আমি একটা কাজ করব, আমি অফিসে যাব না, আমার স্ত্রীর পিছন পিছন যাব না, গিয়ে এই রহস্যের উদ্ঘাটন করব। এই, তোমার গাড়ি আসেনি এখনো? না বৃষ্টি, আমার মন বলতেছে গাড়ি আসতে আর অনেক সময় লাগবে। তুমি এক কাজ করো, তুমি এখানে কষ্ট করে আমার সাথে বসে থেকো না, তুমি চলে যাও বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তাহলে তুমি একটা কাজ করো, তুমি পৌঁছে আমাকে একটা কল করো। অবশ্যই, আমি অফিসে পৌঁছে তোমাকে ফোন দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি কি ভেবেছো আমি অফিসে যাব? না না, আজকে আমি অফিসে যাচ্ছি না। আজকে আমি তোমার পিছন পিছন যাব। তুমি কোথাও কি করো আজকে আমি দেখব। চাই কি ব্যাপার, এটা তো আমার বাসার রাস্তা না। তাহলে আমার স্ত্রী যাচ্ছে কোথায়? তার মানে ওই বাচ্চা ছেলেটি আমাকে যা বলেছিল সব সঠিক। দেখি তো সামনে কি হয়। ও মাই গড, এই ছেলেটি তো ছবির সে ছেলে। এটা কি হলো? এই ছেলেটি আমার স্ত্রীকে জড়িয়ে ধরলো কেন? তার মানে বাচ্চা ছেলেটি আমাকে যা বলেছিল সব সঠিক। আমার স্ত্রী দিনের পর দিন পরকিয়া করে বেড়াচ্ছে। না না বৃষ্টি, তুমি কি মনে করেছো আমি কিচ্ছু জানতে পারবো না, ধরতে পারবো না? সব কিছুর একটা শেষ আছে বৃষ্টি। আজকে আমি এর শেষ দেখে ছাড়বো। চাই। এই, তোমার আসতে এতক্ষণ দেরি হলো কেন? আরে আর বলো না, আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় তার গাড়িটা আসতে এত লেট হয়, রাস্তার মাঝখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এর জন্যই দেরি হয়েছে আসতে। তুমি প্লিজ রাগ করো না। এই, রাগ করবো না তো কি করবো? তুমি জানো না তোমাকে একদিন না দেখতে পারলে আমার একটুও ভালো লাগে না। আরে কি করব বলো তো? বাহ বাহ বাহ। আশরাফ, তুমি এখানে? তোমার না অফিসে যাওয়ার কথা ছিল, তুমি এখানে কিভাবে আসলে? হ্যাঁ আমি, কেন আমাকে দেখে অবাক হয়েছো? অবাক হওয়ার কিচ্ছু নাই। বাই দ্য ওয়ে, বলো তো এই ছেলেকে? এই ছেলেটা? ও আমার ফ্রেন্ড। আমি জানতাম তুমি মিথ্যা কথা বলবা। ফ্রেন্ডকে কেউ কি কোনোদিন হাক করে? আসলে আশরাফ, ও এই চুপ আমার- থাকো তুমি, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। দেখো তো, ফ্রেন্ডের সাথে রোমান্টিক মোডে কেউ কি কোনোদিন ছবি তোলে? বলো। এই ছবিটা তুমি কোথায় পেয়েছো? দাও, আমি এই ছবি যে করেই হোক, যেভাবেই হোক পাই, সেটা কোনো বিষয় না। তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়ে আসতেছো, এটাই হচ্ছে মেন বিষয়। আশরাফ দেখো, তুমি যখন সবটা জেনেই গেছো, তখন আর তোমার থেকে আমি কিছু লুকাবো না। আসলে সত্যি বলতে ও আমার বয়ফ্রেন্ড, আর ওর সঙ্গে আমার 3 মাসের সম্পর্ক। লজ্জা করতেছে না এভাবে এত সাবলীলভাবে বলতে? 3 মাসের সম্পর্ক? আরে মাত্র 3 মাসের সম্পর্কের জন্য তুমি আমাদের এত বছরের বিয়ের সম্পর্কের কথা ভুলে গেলা? কি নাই আমার মাঝে যা এই ছেলের মাঝে আছে? তুমি দিনের পর দিন আমাকে ধোঁকা দিয়ে আমার বিশ্বাসের সাথে খেলে অন্য একটা ছেলের সাথে রাসলীলা করতেছো, রঙ্গলীলা করতেছো। বাহ, কত সুন্দর এই তোমার ভালোবাসায়। এই আমি তোমার জন্য কি করি নাই, কি দেই নাই তোমাকে? আমার ভালোবাসা কি কমতে ছিল? যখন যেটা চাইছো সেটাই তোমার সামনে হাজির করে দিছি।
আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না আমি এতদিন কার সাথে সংসার করছি। এই মানুষটাকে ভালোবাসছি, এই মানুষটার সাথে সংসার করছি, যাকে আমি বিয়ে করছি। তুমি আমার সাথে এতদিন সংসারের নাটক করে আসতেছিলা। আমি আজ সব কিছু বুঝতে পারছি। বৃষ্টি, এসব করার আগে তোমার বুক একটাবারের জন্য কেঁপে উঠলো না? তোমার কি একটাবারের জন্য মনে হলো না এই মানুষটা তোমাকে কত ভালোবাসে? আরে আমি রাত দিন পরিশ্রম করতেছি কার জন্য? এই পরিবারটার জন্য, শুধুমাত্র তোমার জন্য। তোমার জন্য আমি ট্রান্সফার করেছি, তোমার জন্য আমার প্রমোশনের জন্য আমি রাত দিন পরিশ্রম করতেছি, আমি আমার ফ্যামিলিকে পর্যন্ত ছাড়ছি শুধুমাত্র তোমার জন্য। অথচ তুমি এমন একটা দিন, এমন একটা দৃশ্য আমাকে দেখালা। বলো তো, আমি কি তোমার কোনো চাওয়া পাই অপূর্ণ রেখেছি? কখনোই রাখি নাই। আমি সবসময় তোমার কথা ভেবেছি, তোমার ভবিষ্যতের কথা ভেবেছি। বিশ্বাস করো, নিজের কথা একটা বারও ভাবি নাই। নিজের একটা ইঞ্জিন মনে করছি, এই ইঞ্জিনে যতটুকু তেল দেওয়া যায় সে ততটুকু পরিশ্রম করে। এত কিছু করার পরও আমি তোমার মন পাই নাই। আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না আমি এতদিন ভুল মানুষটাকে বিশ্বাস করছি, ভুল মানুষটাকে ভালোবাসি। আরে তুমি আমাকে বলে দিতে পারতা তোমার লাইফে আমার কোনো অস্তিত্ব নেই। আমি না এমনিতে সরে দাঁড়াতাম। জানো, আজকের এই ঘটনা দেখে, এই দৃশ্য দেখে আমার বাংলা সিনেমার কথা মনে পড়তেছে। বাংলা সিনেমায় নায়ক বাপরাজ যখন তার প্রেমিকাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, শেষ সময় কি দেখা যায়? তার প্রেমিকা তাকে ছেঁকা দিয়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়ায়। আজকে আমার জীবনটা সিনেমার সাথে মিলে গেল। আমি এটা তোমার কাছে আশা করি না বৃষ্টি, বিশ্বাস করো, আমি তোমার কাছে এটা আশা করি নাই। তুমি যদি আমাকে একটাবার বলতা, আমি কসম করে বলতেছি আমি তোমার লাইফ থেকে সরে দাঁড়াতাম। কারণ আমি তোমাকে ভালোবাসি, বড্ড ভালোবাসি। আর এই ছেলে, তোমাকে অনেক ধন্যবাদ আজকের এই দিনটি দেখানোর জন্য। তুমি যদি আজকে আমাকে এই দিনটি না দেখাতা, তাহলে আমি জানতামই না আমার ভালোবাসার মানুষের চরিত্র এমন। ভালো থেকো তোমরা, অনেক ভালো। আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, সুন্দর করে সাইন দিয়ে নিও। ভালো থেকো। আশরাফ, আশরাফ, এই শোনো না, আমার স্বামী তো আমাকে ছেড়ে চলে গেল। একটা কাজ করি, চলো না, আমরা যেহেতু দুজন দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করে নেই। এই, তোমার কি মাথা খারাপ হয়েছে যে আমি তোমাকে বিয়ে করব? তোমার এত সুন্দর হাজব্যান্ড রেখে তুমি আমার সাথে রিলেশন করছো, তুমি 2 দিন পর আমাকে রেখে অন্য কারোর সাথে রিলেশন করবা না? এর কি গ্যারান্টি আছে? তার থেকে বলো তুমি তোমার মতো থাকো, আমি চলে যাই। মানে কি বলছো এসব? সজীব, শোনো,